পরের দিন সকাল ৮ঃ০০ মেহজাবিনের গোড়ালিটা বরফ আর মলমের গুণে অনেকটাই ভালো। হেঁটে, হেঁটে ডাইনিং টেবিলে এসে বসতেই তার চোখ ছানাবড়া। টেবিলে সাধারণত দিনের রুটি ভাজির বদলে সাজানো রয়েছে গরম হাঁসের ডিমের পোচ, ডালিম আর কমলার রস, ঘি দিয়ে তৈরি স্পেশাল পরোটা আর দেশি খাঁটি মধু। মেহজাবিন অবাক হয়ে চেয়ারে বসতে, বসতে বলল, "আম্মা, আজ কি বিশেষ কোনো দিন? এত সব ভারী, ভারী নাস্তা?" সুলতানা বেগম শাড়ির আঁচলটা ঠিক করতে, করতে মেহজাবিনের প্লেটে ২ টো ডিমের পোচ ঢেলে দিলেন। তার চেহারায় এক রহস্যময় হাসি। তিনি নিচু গলায় গভীর কিন্তু উৎসাহে স্বরে বললেন, "বিশেষ দিন মানে? বিয়ের ২ দিন পার হয়ে গেল আর তুমি বলছো বিশেষ দিন? শরীরের শক্তি সামর্থ্য না থাকলে সংসারের প্রদীপ জ্বলবে কিভাবে?" শুনি মেহজাবিন কফির কাপ তুলে মুখে দিতে গিয়েও থেমে গেল। "মানে? মানে আবার কি?" সুলতানা বেগম মেহজাবিনের আরো কাছে এসে ফিসফিস করে বলল, "আমি তো আর ঠোঁটে ঠুলি দিয়ে বসি নেই আরহাম। কাল সারাটা দিন তোমাকে ঘরে আটকে রাখলো, তোমার সেবা করলো, পা টিপে দিল এসবের উদ্দেশ্যে। আমি বুঝি না ভাবছো? কিন্তু ২ দিন ধরে তো তোদের ঘরে কোনো সুসংবাদের আলামত দেখলাম না। আরহাম বাবা বলছিল এই বছরই নাকি আমাদের নাতি বা নাতনির মুখ দেখতে চাই।" কি? মেহজাবিনের মুখের গরম চাপড়ায় ছিটকে বের হওয়ার জোগাড়। সে কাঁচতে, কাঁচতে লাল হয়ে গেল। "আম্মা, মাত্র ২ দিন হলো আমাদের বিয়ে হয়েছে। ২ দিনে কিভাবে? কেন সম্ভব না?" শাশুড়ি চোখ কপালে তুললেন। "আমাদের জামাই নাই বিয়ের ১ম সপ্তাহেই সব পাকা হয়ে যেত। তোমরা আজকালকার মেয়েরা খালি কেরিয়ার আর পড়াশোনা বোঝো। শোনো বৌমা, আজ রাতে আমি ঘরে বিশেষ কিছু জাফরান দেওয়া দুধ পাঠিয়ে দেব। আর শুনলাম তোমরা নাকি আলাদা বালিশে শুচ্ছ। এসব ছাড়ো, আজ রাতে বরকে কিভাবে কাছে টানতে হয় সেসবের কিছু টোটকা আমি তোমাকে শিখিয়ে দেব।" কথাটা শেষ হওয়ার আগেই মেহজাবিনের গা কান গাল কান গরম হয়ে একদম টকটকে লাল হয়ে গেল। লজ্জায় তার ইচ্ছা করছিল ডাইনিং টেবিলের নিচে ঢুকে যেতে। একজন শাশুড়ি তার বউকে এভাবে দুদিনের মাথায় সুসংবাদ আর বর পটানোর টিপস দিচ্ছে, ঠিক তখনই সিঁড়ি দিয়ে নেমে এলো প্রফেসর আরহাম মির্জা। পরনে তার নেভি ব্লু সুতোর শার্ট, চশমাটা যথাস্থানে। সে টেবিলে এসে বসে শান্ত চোখে মেহজাবিনের লাল হয়ে থাকা মুখের দিকে তাকালো। "কি ব্যাপার মেহজাবিন? সকালে কোনো বায়োলজিক্যাল ফিডার হলো নাকি? এত মুখ লাল কেন?" আরহাম ক্যাজুয়ালি জিজ্ঞাসা করল। মেহজাবিন আর চোখে শাশুড়ির দিকে তাকিয়ে আবার আরহামকে দেখল। শাশুড়ি ততক্ষণে আরহামের প্লেটে পরোটা তুলে দিচ্ছেন আর মেহজাবিনকে চোখে ইশারা করছেন। "কাজের কথা বলছে না কেন?" মেহজাবিন মনে, মনে নিজের কপাল চাপড়ালো। "আল্লাহ! এই পরিবারে আমি কোন ফাঁদে পড়লাম? এক জল্লাদ বর আর অন্যদিকে নাতি-নাতনির জন্য অধৈর্য শাশুড়ি।" দুপুর গড়িয়ে বিকেল। শাশুড়ি আম্মা মেহজাবিনকে ডেকে নিয়ে ঘন্টার পর ঘন্টা কিভাবে নতুন বউ বরের মন জয় করে আর দ্রুত বাচ্চা পেটে আসে তার এক দীর্ঘ লেকচার দিয়ে সেরেছেন। মেহজাবিন কান দিয়ে প্রায় ধোঁয়া বের হচ্ছিল। সে সোজা দোতলা স্টাডি রুমে গিয়ে ঢুকলো। আরহাম তখন ল্যাপটপে কি যেন টাইপ করছিল। মেহজাবিন ধপাস করে একটা চেয়ারে বসে ফুঁসতে, ফুঁসতে বলল, "আপনার মাকে একটু থামান তো। উনি আমাকে সকালে হাঁসের ডিম আর রাতে জাফরান দুধ খাওয়াচ্ছেন কেন? জানেন, উনি নাকি এই বছরেই নাতি চান। ২ দিনে নাকি বাচ্চার সুসংবাদ তৈরি হয়। এসব কি ধরনের অসভ্যতা?" আরহাম ল্যাপটপ থেকে চোখ তুলে ধীরালয়ে মেহজাবিনের দিকে তাকালো। সে চশমাটা খুলে টেবিলের উপর রাখলো। অতঃপর চেয়ার থেকে উঠে মেহজাবিনের দিকে হেঁটে এলো। "মা ভুল কিছু বলেনি।" আরহাম মেহজাবিনের চেয়ারের ২ পাশে হাত রেখে নিচু হয়ে এলো। মেহজাবিন চোখ বড় হয়ে গেল। "মানে?" আরহাম মেহজাবিনের একদম চোখের কাছে এনে স্থির গভীর গলায় বলল, "তুমি তো পড়ালেখায় ভীষণ কাঁচা মেহজাবিন। আর কাল রাতে ক্লাসের পড়া না পড়ার শাস্তি কিন্তু এখনো বাকি।" মেহজাবিনের বুক ধড়ফড় করে উঠল। "কি কিসের শাস্তি?" মেহজাবিনের গলা তোতলে গেল। আরহাম কোনো কথা বলল না। সে সোজা হয়ে দাঁড়ালো এবং আচমকা মেহজাবিনের কবজি শক্ত করে ধরে তাকে চেয়ার থেকে দাঁড় করিয়ে দিল। সে মেহজাবিনকে সোজা দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড় করালো। ঘরের দরজাটা সে একটানে লক করে দিল। মেহজাবিনের শ্বাস আটকে এলো। আরহাম স্যার,
আপনি কি করছেন? দরজা বন্ধ করলেন কেন?" আরহাম আবার মেহেজাবিনের কাছে এলো। সে মেহেজাবিনের ২ টো হাত নিজের এক হাত দিয়ে শক্ত করে দেয়ালের উপর চেপে ধরল। মেহেজাবিন এতটুকু নড়ার শক্তি পেল না। আরহাম অন্য হাতটা আস্তে করে উঠে এলো মেহেজাবিনের গলায়। তার দীর্ঘ গরম আঙ্গুলগুলো মেহেজাবিনের সংবেদনশীল ঘাড়ে আলতো করে স্পর্শ করল। মেহজাবিনের পুরো শরীর যেন ১ ভোল্টের কারেন্ট শক খেলো। সে চোখ বন্ধ করে এক তীব্র কাঁপুনিতে শিউরে উঠল। আজকের অ্যাসাইনমেন্ট ফেল করা শাস্তি। আরহামের কণ্ঠস্বর মেহজাবিনের মুখের কাছে মুখ এনে বলল। আরহাম তার ঠোঁট দুটো মেহজাবিনের কানের লতির কাছে নিয়ে এলো। কিন্তু স্পর্শ করল না। শুধু তার উত্তপ্ত নিঃশ্বাস মেহজাবিনের চামড়ায় আগুনের অনুভব তৈরি করতে লাগলো। আরহাম খালি হাতটা মেহজাবিনের সুতো কামিজের উপর দিয়ে আস্তে করে নেমে এলো মেহজাবিনের কোমরে। মেহজাবিন থরথর করে কাঁপছে। আরহাম ছাড়ুন। মেহজাবিন অস্পষ্ট বিড়বিড় করল। কিন্তু তার ভেতরে তীব্র আকুলতা আর উত্তেজনায় সে আরহামের শার্টের হাতা শক্ত করে জড়িয়ে ধরল। সে নিজেকে ধরে রাখতে পারছে না। মেহজাবিনের চোখ দুটো বন্ধ করে আরহামও চোখ বন্ধ করে কাছাকাছি এলো। তার ঠোঁট দুটো আপনা আপনি থেকে একটু ফাঁকা হয়ে গেল। এক অনাকাঙ্ক্ষিত আদরের তীব্র অপেক্ষায় সে চাইল আরহাম তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরুক। তার ঠোঁটে নিজের অধিকার বসাক। ঠিক সেই মুহূর্তে আরহাম মেহজাবিনের ঘাড় থেকে হাত সরিয়ে নিল। মেহজাবিনের হাত দুটোকে মুক্ত করে দিল। মেহজাবিন চমকে উঠে চোখ খুলল। তার চোখ দুটি তখনো কামনায় ও উত্তেজনায় আবছা। নিঃশ্বাস যেন আরো ঘন দ্রুত উঠছে আর নামছে। আরহাম এক ধাপ পিছিয়ে সরে দাঁড়ালো। তার মুখে কোনো উত্তেজনা নেই, কোনো স্পন্দন নেই। সে অত্যন্ত শান্ত। হাতে চশমাটা নিয়ে আবার চোখে পড়ল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল সেই চরম নিষ্ঠুরতায় ভরা মুচকি হাসি। সে পকেটে থেকে ঘড়িটা বের করে বলল, "তোমার হার্টবিট এখন পার মিনিট ১২০। মেটাবলিক রেট হাই, শাস্তি কমপ্লিট।" এবার ঠান্ডা মাথা করে টেবিলের বই খোলো আর ৪ নম্বর চ্যাপ্টার মুখস্থ করো। আমি নিচে যাচ্ছি মায়ের সাথে নাতি-নাতনির ভবিষ্যৎ নিয়ে একটু কথা বলতে। কথাটা বলেই আরহাম চাবি নিয়ে দরজা খুলে শান্ত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। মেহজাবিন দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে হাঁ করে দাঁড়িয়ে রইল। তার ভেতরের তীব্র উত্তেজনাটা ১ সেকেন্ডে চরম হতাশায় বদলে গেল। তার রক্ত গরম হয়ে উঠেছে আর এই লোকটা তাকে মাঝপথে এভাবে ছেড়ে চলে গেল। মেহজাবিন রাগে, লজ্জায় আর অপমানে হাত দিয়ে দেওয়ালটা সশব্দে ঠুকে দিল। "শয়তান! পাষাণ রাক্ষস! তুই আমাকে এভাবে ডিস্টার্ব করে রেখে চলে গেলি। দাঁড়া! তোকে যদি আমি পাগল না বানিয়ে ছেড়েছি তবে আমার নামও মেহেজাবিন না।" সন্ধ্যার পর থেকে মেহেজাবিন নিজের ঘরের বিছানায় শুয়ে আছে। বিকেলে আরহাম তার সাথে যে খেলাটা খেলেছে তা ভেবেই তার শরীর বারবার রি করে উঠছে। লোকটা কিভাবে পারল এত আবেগ তৈরি করে নিমিষে বরফ হয়ে হেঁটে চলে যেতে? এটা তো সোজা মানসিক অত্যাচার। এমন সময় মেহজাবিনের ফোনের নোটিফিকেশন বেজে উঠল। তার বন্ধু রাফির মেসেজ, "ম্যাডাম ভাবিজি বেঁচে আছো নাকি কাল রাতের মতো আজকেও সারারাত ল্যাবের শাস্তি খাটছ? তোরা আমাকে একটু বাঁচা রাফি। এই লোকটা আস্ত একটা মনস্টার।" প্রফেশনাল জল্লাদ তানিয়া ভয়েস নোট পাঠালো। "কি করেছে সে স্যার? আবার কি কোনো সিটআপ বা ধরা পড়েছে?" মেহজাবিন বিকেলে স্টাডি রুমের ঘটনা তো আর বিস্তারিত বলতে পারবে না। সে ঘুরিয়ে লিখল, "না রে, লোকটা আমাকে এমনভাবে মেন্টাল টর্চার করে যে আমার মাথা খারাপ হয়ে যায়। আমি আর একটা শক্ত প্রতিশোধ নিতে চাই। তোরা কোনো আইডিয়া দে।" রাফির সাথে কল দিল। মেহজাবিন রিসিভ করতেই রাফি ফিসফিস করে বলল, "মেহু শোন, প্রফেসরের মতো সাইকোলজিক্যাল বান্দাদের সোজা করার একটাই রাস্তা উনাকে উনার লাইনে বাইরে এনে কুপোকাত করা। স্যার তো চরম ডিসিপ্লিনড আর গভীর, তাই না? তুই আজ রাতে এমন কিছু করবি যাতে স্যারের ওই বরফ চেহারার কন্ট্রোল ছুটে যায়। উনি আজকে অ্যাটাক করবে কিন্তু উনি কাছে এলে তুই কেটে পড়বি। সেম টু সেম টেকনিক।" মেহজাবিনের চোখে এক শয়তানি আলো জ্বলে উঠল। "হুম, মানে উনার নিজের অস্ত্র দিয়েই উনাকে ঘায়েল করব একদম।" তানিয়া পেছন থেকে বলল, "তুই আজ উনার স্পেশাল স্টপওয়াচার লুকাবি আর শাশুড়ি আম্মার দেওয়া ওই জাফরানি দুধের গ্লাসে একটু করে বেশি চিনি করে কেশর মিশিয়ে খুব আদিক্ষেতা করে সার্ভ করবি। বরফ গলাতেই হবে।" মেহজাবিন শয়তানের মতো হেসে বলল, "ডান। আজ রাতে দেখা যাক প্রফেসর আরহাম মির্জার মেটাবলিজম কত স্ট্রং।" আ রাত ৯:৩০। আরহাম তখনও স্টাডি রুমে ব্যস্ত। মেহজাবিন রান্নাঘর থেকে সুলতানা বেগমের নিজ হাতে বানানো সেই বিশেষ জাফরান বাদাম দুধ এর গ্লাসটা ট্রেতে করে নিয়ে এলেন। শাশুড়ি আম্মা মেহজাবিনকে ট্রে হাতে দেখে মুখে এক প্রকাণ্ড হাসি নিয়ে বলল, "একদম পুরোটা খাবি বৌমা, এক ফোঁটাও যেন না ফেলে। আজ রাতেই কাজ হওয়া চাই।" মেহজাবিন লজ্জা চেপে মাথা নাড়ালো। সে ঘরে ঢুকে দেখল আরহাম
কেবল শার্ট বদলে একটি হালকা ধূসর রঙের টি-শার্ট পরে বিছানার উপর ল্যাপটপ নিয়ে বসেছে। মেহজাবিন ট্রেটা সাইডে টেবিলে রাখলো। অতঃপর অতি নাটকীয়ভাবে নিজের শাড়ির আঁচলটা কাঁধ থেকে একটু খসিয়ে দিল। সে একগাল মিষ্টি হাসি নিয়ে আরহামের খুব কাছে এসে বিছানায় বসলো। আরহাম ল্যাপটপ থেকে চোখ তুলে মেহজাবিনের এই হঠাৎ পরিবর্তন ভঙ্গি তার খসে পড়া আঁচলের দিকে তাকালো। তার চোখে সামান্য কৌতূহল। "তোমার স্টাডি শেষ মেহজাবিন?" আরহাম গভীর গলায় জিজ্ঞেস করলেন, "লেখাপড়া কি সারা জীবনই করতে হবে? প্রফেশনাল বরমশাই?" মেহজাবিন তার গলার আওয়াজ একদম মোলায়েম আর রোমান্টিক করে বলল। সে ট্রে থেকে দুধের গ্লাসটা তুলে আরহামের ঠোঁটের কাছে বাড়িয়ে দিয়ে বলল, "আম্মা নিজ হাতে আপনার জন্য এই স্পেশাল দুধ পাঠিয়েছেন। ১ চুমুক খেয়ে নিন তো।" আরহাম গ্লাসের দিকে আর মেহজাবিনের মুখের দিকে আর চোখে তাকালো। সে চশমাটা একটু ঠিক করে বলল, "দুধে এত কেশর আর এলাচ কেন? মা কি আবার কোনো আয়ুর্বেদিক এক্সপেরিমেন্ট চালিয়েছে?" হা, হা। আম্মার আম্মার ভালোবাসার দুধ খেয়েই দেখেন না। মেহজাবিন আরো এক ধাপ এগিয়ে এসে আরহামের কাঁধ নিজের হাতে রাখলেন। তার আঙ্গুলগুলো আরহামের শার্টের কলার ছুঁয়ে, ছুঁয়ে নামতে লাগলো। আরহাম এক মুহূর্তের জন্য থেমে গেল। তার চোখের মনি স্থির হয়ে গেল মেহজাবিনের উপর। মেহজাবিনের এই প্রকাশ্যে আকর্ষণ, তার গায়ের মিষ্টি সুবাস আরহামের ভেতরের সেই কড়া টিচারকে নিমেষে নাড়িয়ে দিল। আরহাম গ্লাসটা মেহজাবিনের হাত থেকে নিয়ে এক নিঃশ্বাসে অর্ধেকটা গিলে ফেলল। দুধের গ্লাসটা সাইডে টেবিলে রাখতেই মেহজাবিন আরহামের বুকের কাছে ঝুঁকে এলো। মেহজাবিনের চোখে তখন বিজয়ের হাসি। সে ভাবল, এবার বাঘ আমার ফাঁদে। আরহাম মেহজাবিনের কোমর ধরে তাকে এক টানে নিজের আরো কাছে নিয়ে এলো। আরহামের নিঃশ্বাস তখন ভারী হয়ে উঠেছে। আরহাম নিচু গলায় বলল, "তুমি কিন্তু আগুনে হাত দিচ্ছ মেহজাবিন, আর এই আগুনের উত্তাপ সহ্য করার ক্ষমতা তোমার নেই।" মেহজাবিন আরহাম শার্টের কলার চেপে ধরে তার খুব কাছে মুখ নিয়ে গেল। একদম ঠোঁটের দূরত্বে মেহজাবিন ফিসফিস করে বলল, "পরীক্ষা করে দেখবেন নাকি কার ক্ষমতা বেশি?" আরহাম চোখ বন্ধ করে মেহজাবিনের ঠোঁটের দিকে ঝুঁকতে গেলে ঠিক সেই মুহূর্তে মেহজাবিন ছটফটে আরহামের বুক থেকে নিজেকে ছাড়িয়ে এক লাফে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে পড়ল। সে হাত ঝাড়া দিয়ে এক বিকট মিষ্টি হাসি দিয়ে বলল, "উফ! আমার তো ১৫ মিনিটের পড়া শেষ করা বাকি। আপনার বরং দুধের পুষ্টি উপভোগ করুন। আমি ঘুমাতে চললাম। গুড নাইট প্রফেসর।" মেহজাবিন আর ১ সেকেন্ডও না দাঁড়িয়ে অন্য পাশে বালিশটা তুলে নিয়ে সোজা বারান্দার কাছের সোফাটার দিকে দৌড়ে গেল। আরহাম বিছানায় বসে রইল একদম স্তব্ধ হয়ে। তার ঠোঁট ফাঁকা হয়ে রইল। নিঃশ্বাস তখনো দ্রুত চলছে। তার গায়ের প্রতিটি রন্ধ্রে, রন্ধ্রে ছড়িয়ে পড়েছে সেই অনাকাঙ্ক্ষিত উত্তেজনার আগুন। কিন্তু সামনে মেহজাবিন নেই। মেয়েটা তাকে নিজের অস্ত্রেই সোজা কুপোকাত করে সোফায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। রাত ২টো সোফায় শুয়ে মেহজাবিনের ঘুম আসছে না। সে কাঁথার ভেতর থেকে মুখ বের করে মনে, মনে হাসছিল। হা, হা, হা! প্রফেসর বোরকে আজ কেমন শিক্ষা দিয়েছি। বিকেলের শোধ রাতে তোলা বোঝা এটাকে। এবার বোঝো ঠেলা। কিন্তু ঘরের ভেতর তাপমাত্রা যেন হঠাৎ করে বেড়ে গেছে। মেহজাবিন খেয়াল করলো বিছানায় আরহাম শুয়ে, শুয়ে এপাশ ওপাশ করছে। তার শ্বাসের শব্দ অস্বাভাবিক ভারী। মেহজাবিন শাশুড়ির সেই জাফরান দুধের কথা ভেবে হঠাৎ একটু ভয় পেয়ে গেল। আল্লাহ! শাশুড়ি আম্মা ওই দুধে মারাত্মক কিছু মিশিয়ে দেয়নি তো? লোকটি আবার কেমন যেন ক্ষতি হলো না তো? মেহজাবিন কম্বল সরিয়ে আস্তে, আস্তে বিছানার পাশে এসে দাঁড়ালো। লাইট না থাকলেও জানালার বাইরের আবছা আলোয় মেহজাবিন দেখল আরহামের কপালে বিন্দু, বিন্দু ঘাম জমেছে। তার টি-শার্টের উপর দুটো বোতাম খোলা। সে ছটফট করছে। "আরহাম স্যার?" মেহজাবিন নিচু গলায় বলল। আরহাম অমনি চোখ খুলল। তার চোখ দুটি লালচে হয়ে আছে। দৃষ্টিতে এক তীব্র ব্যাকুলতা। সে কোনো কথা না বলে আচমকা হাত বাড়িয়ে মেহজাবিনের হাতটা শক্ত করে ধরে ফেলল। সেই এক টানে মেহজাবিন সোজা গিয়ে পড়ল আরহামের ওপর বিছানায়। মেহজাবিন চিৎকার করে উঠতে চাইলে কিন্তু আরহাম তার এক হাত দিয়ে মেহজাবিনের পিঠে আর অন্য হাত দিয়ে মেহজাবিনের মুখ চেপে ধরল। আরহামের শরীলে যেন আগুনের মতো জ্বলছে। খুব মজা লাগছিল, তাই না? আরহামের গলা একদম জড়িয়ে আছে, কিন্তু তাতে রয়েছে এক অদ্ভুত গভীর রোমান্টিক মাদকতা। কাউকে নাচিয়ে পাগল পালিয়ে যাওয়া খুব সহজ মেহজাবিন, কিন্তু তার পরিণতি সামলানো মারাত্মক কঠিন। মেহজাবিন ভয় আর লজ্জায় কাঁপতে শুরু করল। "আরহাম স্যার, আপনার শরীর এত গরম কেন? আম্মা দুধে কি মিশিয়েছিল?" "জানি না।" আরহাম মেহজাবিনের মুখের উপর থেকে হাত সরিয়ে নিয়ে নিজের কপালটা মেহজাবিনের কপালে ঠেকালো। দুটো উত্তপ্ত নিঃশ্বাস একসাথে মিশে গেল। "কিন্তু আমি শুধু জানি, আজ রাতে তোমার এই রিভেঞ্জ আমি সুদে আসলে উসুল করব।" আরহাম মেহজাবিনকে আর কোনো সুযোগ দিল না। সে মেহজাবিনকে নিজের বাহুবন্ধনে এমনভাবে জড়িয়ে নিল যে মেহজাবিনের আর পালানোর কোনো রাস্তা রইল না। মেহজাবিন আরহামের বুকের ধুকপুকানি শুনতে পাচ্ছে। সে বুঝতে পারল এই কড়া শক্ত
কাঠখোট্টা লোকটার ভেতরে বরফটা আজ সত্যিই পুরোপুরি গলে গেছে। মেহজাবিনও আর সরার চেষ্টা করল না। সে আস্তে করে নিজের হাত দুটো আরহামের পিঠের উপর রেখে আরহামের বুকের নিজের মুখটা লুকিয়ে ফেলল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।